বিএনপিকে আর কেউ বিশ্বাস করছে না। বিএনপির মিত্ররাও এখন মনে করছে যে বিএনপির সাথে আওয়ামী লীগের যোগাযোগ আছে। এই বিশ্বাস আরো জোরালো হচ্ছে এবং অনেকেই বিএনপিকে বলছে আওয়ামী লীগের দোসর। দর্শক, একটা খবর, যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর। দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে, এটা গোপন কিছু না, এটা ওপেন। এবং তাকে অবৈধ, দখলদার, সুদখোর, মৌলবাদী নানান কিছু মনে করে। আওয়ামী লীগ একটা ওপেন, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দোসর কারা? দর্শক, গণ অধিকার পরিষদ নেতা বলেছেন যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর। এখন বাংলাদেশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বিএনপি, এমনকি তারেক রহমান নিজে, মির্জা ফখরুল্লাহ নিজেরা, যে উগ্রবাদীদের বিরুদ্ধে, উগ্রবাদীদের উত্থান, দ্রুত নির্বাচন দেওয়া দরকার, আর ডক্টর ইউনূস ঠিক মতো ব্যবস্থা নিচ্ছে না, ঠিক মতো পারছেন না, এসি বিস্ফোরণ না, বোমা হামলা, লেবুর হালি 300 টাকা, আরো নানান কিছু ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে নিয়মিত। ডক্টর ইউনূসের এই যে ফজলুর রহমান কি না বলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, কত নোংরা কথাবার্তা বলে বিএনপি নেতা ফজলুর রহমান। আবার সেই ফজলুর রহমানকে নাকি তারেক রহমান সরাসরি রাত 2টার সময় ফোন দিতে ভয় পান, তার স্ত্রীকে আগে দেন যে ভাইয়ের মেজাজটা কেমন। তাহলে বিএনপি কোন মাপের ডক্টর ইউনূস বিরোধী, তারেক রহমান সহ, এটা আশা করি বুঝতে পারছেন। এখন এই গণ অধিকার পরিষদ এরা কিন্তু বিএনপির মিত্র সংগঠন, এরা যুগপথের গুরুত্বপূর্ণ পার্টনার। এমনকি এই গণ অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে চিঠি দিয়ে হেল্প করার নির্দেশ দিয়েছে রুহুল কবির রিজভী তারেক রহমানের নির্দেশে। এর মানে 2টি সিট তাদেরকে কনফার্ম করেছে। তারপরও বিএনপি সুরে তারা কথা বলে না। যেমন স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের বিরোধ। বিএনপি কিছুতে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না, আর গণ অধিকার পরিষদ দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। আরো নানান বিষয়ে গণ অধিকার পরিষদ এবং বিএনপির মধ্যে মিলে না। তো দর্শক, এই যে বক্তব্য, যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর, এই বিএনপির মিত্র গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের দোসর বলতে এখানে বিএনপি কি বুঝিয়েছে, এর মানে বিএনপিকে তারা এখন বিশ্বাস করে না। আওয়ামী লীগ তো আলাদা, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর এখন জাতীয় পার্টি, এটা তো হিসাবে ধরার মতো না। জাতীয় পার্টির বিরুদ্ধে বলার মতো কিছু নেই বললেই চলে। আর ওয়ার্কার্স পার্টি, অমুক তমুক, তাদের তো অস্তিত্বই নেই। তাহলে আওয়ামী লীগের দোসর এটা গুরুত্বের সাথে বললে কাদেরকে ইঙ্গিত করে বলা হতে পারে? বিএনপিকে। তো দর্শক, কি দাঁড়ালো? যে বিএনপির মিত্রও এখন বিএনপিকে বিশ্বাস করে না, আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগ, এই ধারণাটা আরো শক্ত হচ্ছে, পাকাপোক্ত হচ্ছে। এটা হতেই পারে, রাজনীতি এরকমই নোংরা জিনিস, অথবা রাজনীতির বাস্তবতা এরকমই হার্শ। বিএনপি আওয়ামী লীগ যোগাযোগ, বিএনপি আওয়ামী লীগ জোট, ঐক্য সবই সম্ভব। স্বার্থের কারণে, কমন ইন্টারেস্টের জায়গায় আসলে এটা সম্ভব। এবং আমরা এখন লক্ষ্য করছি যে আওয়ামী লীগের যে দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা দ্রুত নির্বাচন, এখন সেটার পক্ষে বিএনপি বরং মাঠে নামছে। এর মানে মৌলিক জায়গায় পরিস্থিতি তাদেরকে এক করে দিয়েছে, স্বার্থ তাদেরকে এক করে দিয়েছে। গণ অধিকার পরিষদের প্রচারণা চালাতে গিয়ে গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সব কথা বলেন কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায়। সেখানে তিনি বলেন, আমরা গণ অধিকার পরিষদ 2021 সালে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য 21 দফা সংস্কার করেছি, মানে প্রস্তাবনা তৈরি করে। স্বাধীনতা 53 বছরে এই দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়নি। আমরা তরুণদের নেতৃত্বে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের রাজনীতি আসতে হবে। না, এটা চমৎকার কথা। একসময় তারুণের রাজনীতি বলতে গণ অধিকার পরিষদকে বোঝানো হতো। এমনকি গণ অধিকার পরিষদ যে হাইপ তৈরি করতে পেরেছিল, জনগণের মধ্যে যে সাড়া জাগাতে পেরেছিল, এটা কিন্তু এই বর্তমানে যারা তরুণ নেতা, এই নাহিদ, আসিফ, হাসনাত, এদের চাইতে বেশি ছিল। ভিপি নুরের একটা চমৎকার হাইপ ছিল। আর হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে ভিপি নুর রাজনীতি করেছে, বারবার নির্যাতিত হয়েছে। সেটা আসিফ, নাহিদদের চাইতে বেশি নির্যাতিত হয়েছে ওভারঅল।
এবং ব্যাপক আগ্রহ ছিল ভিপি নূরের দলের প্রতি মানুষের। ভিপি নূর ছিল জাতীয় নেতা, কিন্তু কিছু ভুলের কারণে সেই জায়গাটা ভিপি নূর হারিয়ে ফেলেছে। এত বড় নেতা ছিল ভিপি নূর, এই যে আসিফ, নাহিদ, এরপরে আরো যাদেরকে দেখেন, এমনকি মাহফুজ কিংবা আখতার, নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা সবাই কোনো না কোনোভাবে ভিপি নূরের প্রোডাক্ট ছিল। সেই ভিপি নূরের প্রোডাক্টটাই কিন্তু 24-এর বিপ্লব ঘটিয়ে দিয়েছে, কিন্তু ভিপি নূরের সে আগের মতো গ্রহণযোগ্যতা নেই। গণ অধিকার পরিষদের নেতা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আওয়ামী সরকার বিগত সময় লুটপাট, অর্থ পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছিল। বর্তমান সরকার সেখান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশের পাচার হওয়া অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা টাকা বিনিয়োগ করে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যারা ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোষর। দেখেন, আওয়ামী লীগ তো সরাসরি প্রচারণা চালাচ্ছেই, আর তাদের দোসরদের কথা বলা হচ্ছে। তার দোসর বলতে এখানে আমি বিএনপিকে সন্দেহ করা হচ্ছে বলে মনে করছি। দেশের প্রয়োজন ডক্টর ইউনূসকে সব দলে সহযোগিতা করা উচিত। তিনি ক্ষমতায় থেকে দেশকে স্থিতিশীল করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন দেওয়া, এটাই। দ্রুত নির্বাচনে কোনো জিগির আমরা মানি না। দেশকে স্থিতিশীল করে তারপরে নির্বাচন দেওয়া হবে, যাতে নির্বাচনে বিএনপি কারচুপি করতে না পারে।